দর্শক, আমরা এই মুহূর্তে আছি তেজগাঁও কলেজ বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত বিজনেস এক্সপো 2025 যে সেমিনারে তরুণ উদ্যোক্তাদের নিয়ে যে আয়োজন করেছে বিজনেস ক্লাব। আমরা ইতিমধ্যে দেখেছি এই জায়গাতে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন নেতাবৃন্দ এসেছেন, উপস্থিত হয়েছেন। আজকে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যুক্ত আছেন আমাদের সাথে তেজগাঁও কলেজ বাংলাদেশ ছাত্র শিবিরের তেজগাঁও কলেজ শাখার সম্মানিত সভাপতি নাজমুল হোসেন। তো ভাই, আপনার এই বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত যে বিজনেস এক্সপোর্টস 2025 অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিমত? বুঝিনি অভিমত কি? আচ্ছা, আমার অভিমত হচ্ছে এটা একটা ব্যতিক্রমী আয়োজন তেজগাঁও কলেজ ছাত্র এই আয়োজনটা খুব চমৎকার একটা আয়োজন। বিশেষ করে তেজগাঁও কলেজের ইতিহাস আমরা দেখছি যে তেজগাঁও কলেজে নর্মালি অনেক রকমের আয়োজন হয়ে থাকে, বিশেষ করে বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমের আয়োজন করে থাকে। তো সেই জায়গা থেকে তেজগাঁও কলেজ বিজনেস ক্লাব বিশেষ করে বিজনেস এক্সপো 2025 যে আয়োজন করছে বিজনেস ক্লাব, তো বিজনেস ক্লাবের এরকম একটা আয়োজনকে আমি অনেক বেশি ধন্যবাদ শিবিরের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে অভিনন্দন জানাই। এবং এই আয়োজনটা খুব চমৎকার একটা আয়োজন এই কারণে, বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তা তৈরি অনেক বেশি প্রয়োজন। আর সেই উদ্যোক্তা তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটা স্তর থেকে। যখন আমাদের উদ্যোক্তা তৈরি হবে তখন বাংলাদেশ অটোমেটিকলি অনেক বেশি উন্নত হবে। তো সেই জন্য তেজগাঁও কলেজ প্রশাসনকে অনেক বেশি ধন্যবাদ যে এরকম ছোটখাটো পরিসরে হলেও একটা আয়োজন ওনারা শুরু করতে পেরেছে। আমি আশা রাখবো তেজগাঁও কলেজ প্রশাসন আগামীতে এই অনুষ্ঠানটাকে আরো বড় পরিসরে, বিশেষ করে তেজগাঁও কলেজের মাঠ বা তেজগাঁও কলেজের বড় সড়ো রুম নিয়ে এই আয়োজনটা আরো বড় স্পন্সর এনে এবং তেজগাঁও কলেজ নিজের প্রশাসন থেকে স্পন্সর করে এই আয়োজনটাকে অনেক বেশি এক্সপান্ড করবে এবং অনেক বেশি বড় করে এই আয়োজনটাকে বাস্তবায়ন করবে। এখানে অনেকগুলো দোকান আমি ঘুরে দেখলাম, যে দোকানগুলো হচ্ছে আপনার হচ্ছে এখানে টি শার্ট, তারপর হচ্ছে দেখলাম যে কেক এবং মোটামুটি অনেকগুলো দোকান, যেখানে হচ্ছে কসমেটিক্স থেকে শুরু করে হচ্ছে কিছু জুয়েলারি আইটেম হচ্ছে যে আমাদের আপুরা সেল করতেছে। তো এটা একটা ভালো উদ্যোগ যে হচ্ছে আপনার এই জিনিসগুলো যখন হচ্ছে যে একটা মানুষের রুজি বা একটা স্টুডেন্ট হিসাবে এই জিনিসগুলো যখন হচ্ছে করার পরে যখন সে এখান থেকে বের হবে তখন তার একটা বড় প্রতিষ্ঠান, আমি আশা রাখি তাদের একটা বড় প্রতিষ্ঠান তৈরি হবে। এবং অনেকেরই আমি দেখলাম এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। তো এই জন্য আমি তেজগাঁও কলেজ বিজনেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে যারা তরুণ উদ্যোক্তারা যে উপস্থিত হয়েছে এদেরকে সফল উদ্যোক্তাতে পরিণত করতে বর্তমানে বাংলাদেশের এই চ্যালেঞ্জিং মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে যেই আমাদের যে তরুণ উদ্যোক্তারা আছে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বিজনেসকে এক্সপান্ড করা। বিজনেসকে আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে যে একটা বিজনেস শুরু করার পরে অনেক বাধ্যবাধকতা এবং অনেক বাইন্ডিংস এর মধ্যে দিয়ে যেতে হয়, যেগুলো আসলে একজন উদ্যোক্তার স্বপ্নকে অনেক দ্রুত নষ্ট করে দিতে পারে আর কি। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশ সরকার এবং যারা আমাদের অথরিটি আছে তারা যদি এই ক্ষেত্রে যদি যে বাইন্ডিংস গুলা, বিশেষ করে প্রশাসনিক অনেক বাইন্ডিংস থাকে, সেই বাইন্ডিংস গুলো যদি একটু নমনীয় করে তাহলেই আমার এই বাংলাদেশে উদ্যোক্তা তৈরি অনেক বেশি হবে। এবং উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যেই ইন্সপিরেশন মূলক প্রোগ্রাম, তারপর হচ্ছে এই যে জিনিসগুলো আমাদের হচ্ছে যে ইন্সপায়ার করবে উদ্যোক্তা হওয়ার জন্য, সেই ধরনের গল্পগুলো হচ্ছে যে অনেক কিছু ছড়িয়ে দেওয়া এবং কিভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যদি প্রণয়ন করা যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু তাত্ত্বিকভাবে না পড়িয়ে যদি আমাদেরকে হচ্ছে কিছু আমাদের এই বিজনেস রিলেটেড কিছু পড়াশোনা আমরা যদি প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা যদি এরকম কিছু পড়াশোনা আমরা যদি আনতে পারি তাহলেই সম্ভব এই বাংলাদেশকে তরুণ উদ্যোক্তাদেরকে সফল করা এবং তাদেরকে হচ্ছে তাদের ভবিষ্যতে অনেকদিন আগে নেওয়া। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকার অন্যতম একটি প্রাণ কেন্দ্র তেজগাঁও কলেজ, আমরা সকলেই জানি। এই তেজগাঁও কলেজের অন্যতম একটি সংগঠন, ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরের একদম ধারক বাহক আপনি। তো বাংলাদেশ ছাত্র শিবির এই সংগঠন থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য আপনাদের কি রকমের একটা সাপোর্ট থাকতে পারে, এভাবে একটু অবহিত করবেন। আচ্ছা, বাংলাদেশ ছাত্র শিবির বিশ্বাস করে বাংলাদেশকে আগে নেওয়ার জন্য প্রথমত অনেকগুলো জিনিস দরকার। সেটা হচ্ছে যে আমাদের টেকনোলজিতে অনেক বেশি উন্নত হইতে হবে, আমাদেরকে হচ্ছে বিজনেসে অনেক বেশি দক্ষ হইতে হবে, আমাদেরকে উন্নত দেশের যে মডেলগুলা সেই মডেলগুলো আমাদেরকে হচ্ছে ফলো করতে হবে।
তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তেজগাঁও কলেজ আমরা এখানে এসে আমরা চেষ্টা করেছি আমাদের যে তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ইন্সপায়ারেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা আগামীতে চেষ্টা করব যে এই ধরনের প্রোগ্রামগুলো যাতে করে আরো বড় পরিসরে করা যায়, এবং এই ধরনের মানে প্রোগ্রামগুলোতে যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় সেই হেল্পগুলো হচ্ছে যাতে করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতে পারে সেই ধরনের আমরা কাজ করব। তো আশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তেজগাঁও কলেজ শাখা এখানে এসে আমাদের আমরা যেই মানে 22টা দোকান আমরা ভিজিট করেছি, 22টা দোকানে আমরা মোটামুটি দেখলাম যে হচ্ছে যে আমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েটের অনেক শিক্ষার্থী, অনার্সের, তারপর হচ্ছে মোটামুটি সবগুলোই হচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে অনেকে এখানে এসে করতেছে। তা আমরা চেষ্টা করবো যাতে করে হচ্ছে আগামীতে তাদেরকে আরো বেশি ইন্সপিরেশন দেওয়া, এবং তাদেরকে হচ্ছে যে বিশেষ করে তাদের যেই সহযোগিতামূলক যে জিনিসগুলো দরকার, বিশেষ করে তাদের যদি কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য বাংলাদেশের চেষ্টা করে যাবে, কাজ করে যাবে।